কিভাবে বুঝবেন আপনার টেনিস এলবো হয়েছে? এভাবে টানলে দেখবেন যে এখানে স্ট্রেচ হচ্ছে, নামাবেন আবার উঠাবেন। টেনিস এলবো নামটি শুনলেই আমাদের টেনিস খেলার কথা মনে হয়। আসলে এটি টেনিস প্লেয়ারদেরই বেশি হয়ে থাকে, কারণ তারা ব্যাক হ্যান্ডে শট মারেন। বারবার ব্যাক হ্যান্ডে শট মারার ফলে আমাদের এখানে যে মাসল আছে কনুইতে, সেটি বোনসের সাথে বারবার ঘষা খাওয়ার ফলে রিপিটেটিভ অ্যাক্টিভিটির ফলে ব্যথার সৃষ্টি হয়, টেনিস এলবো হয়। সেজন্য এটির নামকরণ করা হয়েছে টেনিস এলবো। তাছাড়া যারা ভারী কাজ করেন, যেমন হাতুড়ি পেটানোর কাজ, গৃহিণী যারা আছেন কাপড় নিংড়ানোর কাজ, তারপর তরকারি এভাবে নাড়ানোর কাজ, এই ধরনের রিপিটেড কাজগুলো যারা বেশি করেন তাদের টেনিস এলবো হয়। কিভাবে বুঝবেন আপনার টেনিস এলবো হয়েছে? খুবই সহজ একটি উপায়, সেটি হলো হাত এভাবে সোজা করে রেখে এই হাত দিয়ে ধরবেন, ধরে সামনের দিকে চাপ দিবেন আস্তে আস্তে। চাপ দেওয়ার ফলে দেখবেন এখানে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাহলেই বুঝবেন আপনার টেনিস এলবো হয়েছে। আমাদের কনুইয়ে মাসেল আছে, যে মাসেল হাতের দিকে যায়, এই মাসেল বোনসের সাথে বারবার ঘষা খাওয়ার ফলে টেনিস এলবো হয়। টেনিস এলবো হলে কনুইয়ের বাহিরের অংশে ব্যথা করে, অনেক সময় ব্যথা ছড়িয়ে নিচে রিস্ট পর্যন্ত যেতে পারে। ঘরে বসে কনুই ব্যথা সারানোর জন্য কিছু ব্যায়াম আছে, ম্যাসাজ আছে, চলুন আমরা সেগুলো দেখে নিই। আপনার যেই কনুইতে ব্যথা সেটি এভাবে ধরবেন, আরেক হাত দিয়ে এভাবে কনুইয়ের বাইরের অংশে এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু প্রেসার দিয়ে আড়াআড়ি ভাবে মাসাজ করবেন। যাদের প্রচন্ড ব্যথা তারা এখানে বরফ দিয়ে হালকা আস্তে আস্তে করে বরফ ঘষবেন। এটা হচ্ছে শুরুর দিকে। আর যাদের দীর্ঘদিন ধরে ব্যথা তারা গরম সেক দিবেন। আরেকটি হলো স্ট্রেচিং এক্সারসাইজ। সেটি হচ্ছে হাত এভাবে করে এভাবে সামনের আপনার দিকে টানবেন, এই হাত দিয়ে এইভাবে, দেখতে পাচ্ছেন, এভাবে ধরে 10 সেকেন্ড রাখতে হবে, রেখে আবার ছেড়ে দিতে হবে। তারপর আবার হাতকে এভাবে এনে নিচের দিকে আপনার দিকে টানবেন। এভাবে টানলে দেখবেন যে এখানে স্ট্রেচ হচ্ছে, টান লাগছে। এভাবে ধরে 10 সেকেন্ড রাখতে হবে। 10 সেকেন্ড করে করে এভাবে 5 থেকে 10 বার করে করবেন। আপনারা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে পারেন। সেটি হলো হাত সোজা করে এইভাবে নিচের দিকে নামাবেন, আবার উঠাবেন, আবার নামাবেন, আবার উঠাবেন, বা এভাবে করে এভাবে নিচের দিকে নামাবেন, আবার উঠাবেন। এভাবে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা করতে পারেন। আরেকটি হলো এরকম একটা 500 ml এর বোতল নেবেন, পানি ভরে নিতে হবে, নিয়ে এভাবে করে বোতলটা এভাবে করবেন, আবার উপরের দিকে উঠাবেন, আবার নামাবেন, আবার উঠাবেন। এভাবে করে 5 থেকে 10 বার করে করবেন। আবার এভাবে করে এভাবে নামাবেন, আবার উঠাবেন, আবার নামাবেন, আবার উঠাবেন। এভাবে করে 5 থেকে 10 বার করে করতে হবে। যে ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো আপনারা ডেইলি 3 বেলা করে করবেন। তাছাড়া টেনিস এলবোর জন্য বেল্ট রয়েছে, সেটি হলো টেনিস এলবো বেল্ট, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। আমি সাবরিন নওশিন, ফিজিওথেরাপিস্ট ফ্রম অ্যাক্টিভ ফিজিওথেরাপি হোম কেয়ার। এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।